দাবাড়ুর মতো কমার্শিয়াল ফিল্ম কিন্তু বাংলায় সত্যি দরকার। স্যার আমিও প্রমাণ করে দেবো এই উত্তর কলকাতার রক থেকে গ্র্যান্ড মাস্টারের জন্ম। শুধু ফিল্মে অ্যাকশন থাকলো সেটাই শুধু কমার্শিয়াল ফিল্ম হয়ে গেল, সেটা কিন্তু একদমই না। এছাড়াও কিন্তু কমার্শিয়াল ফিল্ম হতে পারে, কারণ দাবাড়ু এমন একটা গল্প যেটা এত ভালোভাবে কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে না, সেটা সত্যি দারুণ। এটার জন্য কিন্তু ক্রেডিট অরিত্রদা অর্পণ গুপ্তাকে দিতেই হবে, যারা এই ফিল্মের কিন্তু স্ক্রিপ্ট লিখেছে। আর ডিরেকশনেরও কিন্তু প্রশংসা করতে হবে, কারণ একটা স্ক্রিপ্ট ভালো হলেই কিন্তু হয় না, তাকে স্ক্রিনে ফুটিয়ে তোলার দায়িত্ব কিন্তু ডিরেক্টরের। এখানে কিন্তু ডিরেক্টর ও পরীক্ষিত দা, সেও কিন্তু খুব ভালো কাজ করেছে, সেটা কিন্তু তোমরা ফিল্ম দেখলে বুঝতে পারবে। তো দাবাড়ুর গল্প শুরু হচ্ছে একটা গরিব ঘরের বাচ্চা ছেলে, যে কিনা তার দাদুর কাছে দাবা খেলা শেখে, এবং দাবাটা এত সুন্দরই খেলে সে, যে পাড়ায় পাড়ায় কম্পিটিশন করে সে কিন্তু কিছু টাকা আর্ন করতে পারে, এবং সেই পাড়ার কম্পিটিশনে কিন্তু একজন কোচ তাকে দেখে, এবং সে চায় যে এই ছেলেটা ন্যাশনাল লেভেলে খেলুক। এবং তারপর কি হয় ফিল্মের মধ্যে, সেটা কিন্তু তোমাদের ফিল্মটা দেখলেই বুঝতে পারবে। আমি যতটা সহজভাবে গল্পটাকে এক লাইনে বললাম, ততটা কিন্তু সহজ ফিল্মটা নয়, একদমই নয়। ফিল্মটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা কষ্টের ফিল্ম আছে, কিন্তু কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করা আছে। এমন না যে ফিল্মটা দুঃখ দুঃখ দুঃখ, একদমই না। ফিল্মটার মধ্যে কিন্তু অনেক কিছু এলিমেন্ট আছে, যেটা কিন্তু তোমরা ফিল্মটা দেখলে বুঝতে পেরে যাবে। দেখো এই ফিল্মটার মধ্যে কিন্তু পজিটিভ দিক প্রচুর কিছু আছে, অনেক কিছু নিয়ে কিন্তু কথা বলার এই ফিল্মটার মধ্যে জায়গা আছে। এই ফিল্মের পজিটিভ দিক আমার যেটা প্রথমে মনে হচ্ছে, সেটা হলো এই ফিল্মের স্ক্রিন প্লেটা সত্যি খুবই দারুণ। মানে টান টান একটা স্ক্রিন প্লে, কোথাও তুমি বোর হবে না, পুরো থ্রু আউট ফিল্মটা এঙ্গেজ হয়ে থাকবে। কারণ এই ফিল্মের মধ্যে কিছু না কিছু হতেই থাকছে। যে ছেলেটা এখানে লিড চরিত্র প্লে করছে, তার আপস অ্যান্ড ডাউন আছে, তার একটা লাভের অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, এবং তার আশেপাশে যা ঘটছে তাকে নিয়ে টিপ্পনি কাটা হচ্ছে, সেইগুলো কিন্তু এই ফিল্মের মধ্যে দেওয়া আছে, যেটা কিন্তু ফিল্মটাকে পুরো এঙ্গেজ করে রাখতে পারে। আর এই ফিল্মের রাইটিং নিয়ে কিন্তু প্রশংসা করতে হবে, কারণ এই রকম ফিল্ম কিন্তু আগে হয়নি। মানে বাংলায় কিন্তু দাবা নিয়ে ফিল্ম কিন্তু আগে হয়নি। আর এই রকম জনারের কাজ আদৌ অডিয়েন্স দেখবে কিনা, সেটা কিন্তু মেকার্সদের উপর ডাউটফুল অবশ্যই হয়ে থাকে। কারণ মেকার্সরা সেইভাবে যদি বানাতে না পারে, তাহলে কিন্তু অডিয়েন্স অ্যাপসিটি করবে না। কারণ দাবা কিন্তু কঠিন খেলা, দাবা এমন না যে লুডোর মতো খেলা যে ছক্কা ফেললাম হয়ে গেল, ভাই একদমই না। দাবা প্রচুর কঠিন খেলা, তাই না? কিন্তু দাবা সব জায়গায় খেলাও হয় না, সবাই খেলেও না। তাই জন্য কিন্তু এই রকম একটা সাবজেক্ট নিয়ে ফিল্ম বানানো সত্যি একটা ডিফিকাল্ট ব্যাপার। কারণ এই রকম সাবজেক্টে ফিল্ম যদি অডিয়েন্স রিজেক্ট করে দেয়, তাহলে কিন্তু প্রডিউসার মাঠে মারা যাবে। মানে প্রডিউসারের তো একটা টাকা লাগছে, সেটা কোথায় যাবে? তো এইখানেই কিন্তু ডাইরেক্টর আর রাইটার খেলে দিয়েছে। তারা যেভাবে এই ফিল্মটাকে পোর্ট্রে করেছে, যেভাবে মেকিং করেছে না ফিল্মটা, যারা দাবা জানে না, তারা অনায়াসে এই ফিল্মটাকে বুঝতে পেরে যাবে। সেটাই কিন্তু এখানে সফলতা পেয়েছে ডাইরেক্টর আর রাইটাররা। এছাড়া এই ফিল্মের বিগেস্ট হাইলাইট পয়েন্ট আমার যেটা মনে হচ্ছে, সেটা হলো এই ফিল্মের পারফরমেন্স। ভাই পারফরমেন্স আলাদা লেভেলের আছে এই ফিল্মের মধ্যে। দীপঙ্কর স্যার আর একটা ছোট্ট ছেলের প্রথম দিকে মানে ফার্স্ট হাফে এই ফিল্মের মধ্যে যে কেমিস্ট্রিটা আছে না, সেটা দেখার মতো। আর দীপঙ্কর স্যার এখানে ফাটিয়ে দিয়েছে ভাই। কিছু কিছু সিন আছে, তার অ্যাক্টিং তোমরা দেখবে জাস্ট, মানে কি লেভেলের অভিনেতা। তাকে জাস্ট আগে আমরা দেখে এসেছি ভিলেন চরিত্রে, বাট এখন যেসব ফিল্ম সে করছে, সে কি লেভেলের অভিনেতা, সেই এই ফিল্ম দেখলে তোমরা বুঝতে পারবে। আর যে ছেলেটা মানে বাচ্চা ছেলেটা যে অভিনয় করেছে না, সে দুর্দান্ত করেছে। মানে এত কিউট লাগছিল তাকে, এত ভালোভাবে ক্যারেক্টারটাকে পোর্ট্রে করেছে না, সেটা দেখার মতো। মানে ফার্স্ট হাফে দীপঙ্কর স্যার আর ওই বাচ্চা ছেলেটার যে কেমিস্ট্রিটা, সেটা দারুণ ভাবে ওয়ার্ক করে ফিল্মের মধ্যে। এছাড়া কিন্তু ঋতুপর্ণা ম্যাম আছে। ঋতুপর্ণা ম্যাম যা অ্যাক্টিং করেছে না এই ফিল্মের মধ্যে, একটা মনোলগ আছে, ছোট্ট মনোলগ, যেখানে কিন্তু এই ছেলেটা বড় হয়ে যখন আসে, এসে বলে যে সব টাকা তো আমার দৌলতে পেয়েছে, তখন একটা মনোলগ দেয় ঋতুপর্ণা ম্যাম। সেটা জাস্ট দেখবে কি লেভেলের অভিনেতা সে। এছাড়া কিন্তু চিরঞ্জিত স্যার আছে, সে কমার্শিয়াল ফিল্মে যেভাবে অ্যাক্টিং করে এসছে, সে কিন্তু জানে যে কোথায় কোন জায়গাটায় কি ধরনের অ্যাক্টিং করতে হবে। কিছু কিছু এখানে সিন আছে যেখানে কিন্তু একটু কমার্শিয়াল টাচ কিন্তু চিরঞ্জিত স্যার দিয়েছে। এছাড়া কিন্তু যেই ছেলেটা মানে বাচ্চা ছেলেটা বড় হয়ে যে ছেলেটা রোল করেছে, সেই ছেলেটার নামটা আমি কোথাও খুঁজে পেলাম না, সেই ছেলেটাও কিন্তু ভালো অ্যাক্টিং করেছে। এছাড়া কিন্তু এখানে কিন্তু অ্যাকশনটাও সেই ছেলেটা বেশ ভালো করেছে। এই ফিল্মের মধ্যে কিন্তু ভালো অ্যাকশনও আছে, বেশি নেই। আমি বলছি না যে প্রচুর কিছু অ্যাকশন আছে, একদম না। এখানে কিন্তু ছোট্টখাটো কিছু অ্যাকশন আছে, যেটা কিন্তু খুব স্টাইলিশ ভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেটা কিন্তু এই ফিল্মের একটা ভালো দিক। তো এছাড়া বাকি কাস্ট যারা আছে, তারাও কিন্তু খুব ভালো অ্যাক্টিং করেছে। মানে এই ফিল্মের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, সিরিয়াসলি বলছি। এই ফিল্মের পারফরমেন্স বিগেস্ট হাইলাইট এই ফিল্মের জন্য। এছাড়া কিন্তু এই ফিল্মের মধ্যে সিনেমাটোগ্রাফি যথেষ্ট ভালো। মানে এই ছেলেরা যখন বড় হয়ে একটা প্রেম করে, সেই প্রেমের দৃশ্যে যখন বাগবাজারের কিছু সিন দেখানো হয়, সেটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই ফিল্মের মধ্যে পোর্ট্রে করা হয়েছে। এছাড়া কিন্তু কলকাতার যে বাগবাজারের যে দৃশ্যগুলো এখানে দেখানো হয়েছে, সেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এই ফিল্মের কিছু কিছু সিন কিন্তু আমার মনে করা ছিল ওপেনটি বায়োস্কোপের যে সিনগুলো, ওই রকম কিন্তু কিছু কিছু সিন এখানে মনে করা ছিল। তার মূলত কারণ হলো এই ফিল্মের টাইমলাইনটা কিন্তু
মানে 2024-এর ওপর বেস্ট একদমই না। এই ফিল্মের টাইমলাইন কিন্তু আর্লি 2000-এর দিকে, কিন্তু তাই জন্য কিন্তু এই ফিল্মের মধ্যে কোনো মোবাইল ফোনের ইউজ সেইভাবে নেই, মানে স্মার্টফোনের ইউজ কিন্তু নেই, যেটা কিন্তু সত্যি একটা ভালো দিক এই ফিল্মের জন্য। এছাড়া কিন্তু গান যেটা আছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো, ফিল্মের সাথে দেখতেও ভালো লাগে। তো ওভারঅল কিন্তু আমার দাবাড়ু ফিল্মটা হেভি লেগেছে, তোমাদেরও ভালো লাগে, তোমরা গিয়ে জাস্ট হলে গিয়ে দেখো ফিল্মটা, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে তোমাদের। আমি চাইবো যে এই ফিল্মটা সবাই দেখুক, কারণ এইরকম ফিল্মকে সাপোর্ট করা অবশ্যই উচিত। এই ফিল্মটা কিন্তু হলে দেখা অবশ্যই ডিজার্ভ করে। তো এটাই ছিল আমার দাবাড়ু ফিল্ম নিয়ে রিভিউ। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।